ফ্ল্যাগশিপ ফোনকে বিট করতে আইটেল নিয়ে এলো তাদের সদ্য লঞ্চ হওয়া একটি বাজেট স্মার্টফোন আইটেল S25 আলট্রা। এমন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আইটেলের কোনো ফোন। এমনকি আইটেল S25 আলট্রাতে এমন কিছু কিছু ফিচার আছে যা শোনার পর রীতিমতো চমকে যাবেন। তো সেই সব বিষয় নিয়ে তো বলবো, তার আগে এই চ্যানেলটাকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আগে সাবস্ক্রাইব করে নিন। তো ব্ল্যাক কালারের বক্স, যার উপর বেশ কিছু ফিচার হাইলাইট করা হয়েছে, এবং বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল, একটা গ্লাস প্রোটেক্টর, আর থাকছে ডিভাইসটি একটি ব্যাক কভার, টাইপ সি ডাটা কেবল, এবং সর্বশেষ থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বলেন তো গাইস, এই ফোনটার ডিজাইন কোন ফোনটার মতো দেখতে? তো এই ফোনটার রেয়ার প্যানেলে টু-টোন ডিজাইন দেওয়া হয়েছে, যেটা আবার ম্যাট ফিনিশ, এবং বিল্ড কোয়ালিটি হিসেবে থাকছে পলিকার্বনেট। বড় বড় 5টা ক্যামেরা মনে হলেও এখানে থাকছে 2টা ক্যামেরা আর 2টা এলইডি ফ্ল্যাশ লাইট এবং আয়ার ব্লাস্টার। আর এই ফ্ল্যাশ লাইটের কালার আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এই ফোনটা অনেক স্লিম এবং লাইট ওয়েট, কারণ এই ফোনটার ওয়েট হচ্ছে মাত্র 174 গ্রাম এবং ফিটনেস হচ্ছে 6.9 মিলিমিটার। ফোনটার ডান পাশে রয়েছে ভলিউম লকার বাটন এবং পাওয়ার অন অফ বাটন। নিচে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে, যেখানে আপনি 2টা ন্যানো সিম অথবা একটা ন্যানো সিম এবং একটা এসডি কার্ডকে ব্যবহার করতে পারবেন। ফোনটার উপরে এবং বাম পাশে কিছুই নেই। ফোনটার কালার অপশন থাকছে 3টা। তাছাড়া এই ফোনটাতে থাকছে IP64 এর রেটিং। সব মিলিয়ে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সবার কাছেই ভালো লাগে। এখন পর্যন্ত আইটেল যতগুলো ফোন লঞ্চ করেছে তার মধ্যে এই ডিসপ্লেটাকে আমার প্রচণ্ড ভালো লেগেছে, কারণ 3D কার্ভ ডিসপ্লের সাথে থাকছে 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিক ব্রাইটনেস 1400 নিটস। তাছাড়া এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। তার থেকেও বড় কথা, এই ফোনটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মিস্টারজনিত কোনো প্রকার সমস্যা এই ফোনটাতে নেই। সোজা কথায় এটা একটা পয়সা ওসুল ডিসপ্লে, যেটা কাউকে হতাশ করবে না। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে থাকছে ইউনিসক T620, যেটা একদম লেটেস্ট একটা চিপসেট। এই চিপসেটটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এই ফোনটার অন্তত স্কোর হচ্ছে 3,40,000-এর আশেপাশে। স্টোরেজ এবং র্যাম ভেরিয়েন্ট হিসেবে থাকছে 8 128 এবং 8 256 জিবি। এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2 এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। যেহেতু T620 একদম লেটেস্ট একটা চিপসেট, তাই এটা নিয়ে অনলাইনে কোনো কিছু পাইনি, তাই এটা নিয়ে বেশি কিছু বলার নেই। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি চার্জার। তবে এখানে যদি 18 ওয়াট না দিয়ে 32 ওয়াটের দিত তাহলে অনেক ভালো হতো। কিন্তু ব্যাটারিকে ঠিক রাখার জন্য আইটেল এই ফোনটাতে অনেকগুলো স্পেশাল ফিচার দিয়ে দিয়েছে। তো সর্বশেষ কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। তো এই ফোনটাতে পাবেন 2টা ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, এবং তার নিচেই পাবেন আপনারা আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে রিমোটের যাবতীয় কাজ করতে পারবেন আপনারা, মানে টিভি এসি সহ যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস এই মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো এই ফোনটার সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটার মেন ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে স্টেবিলাইজেশনের অনেকটাই অভাব রয়েছে। তো চলুন দেখে আসি এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি, এতে আপনার বুঝতে সুবিধা হবে যে এই ক্যামেরাটা কেমন। তো ইন্টারন্যাশনাল মার্কেটে S25 আলট্রা অ্যারাউন্ড $160 লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় গিয়ে 19,000 টাকার মতো। তো এই বাজেটে এই ফোনটা কিন্তু বেস্ট একটা ফোন হতে পারে, বিশেষ করে এই ফোনটার ডিজাইন এবং ক্যামেরার দিক দিয়ে। আর এই ফোনটার পারফরমেন্সও কিন্তু তেমন খারাপ না। তো গাইস, আমি একটু অসুস্থ, তো তাই ভয়েসটা এরকম শোনা যাচ্ছে, প্লিজ একটু ম্যানেজ করে নিয়েন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।